বাপ রে বাপ, তোমরা তো পাগলই করে দেবে আমাকে। খালি হেয়ার কেয়ার রুটিন দাও, হেয়ার কেয়ার রুটিনের ভিডিও দাও, এই করে করে তো আমার মাথা খারাপ করে দিচ্ছ। তো চলো আজকের ভিডিওটা আমাদের হেয়ার কেয়ার নিয়ে হতে চলে। সবার ফার্স্টে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট ইউজ করব, অনেকে জানো আবার অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও। এটা হচ্ছে অ্যালস গুডনেসের একটা রোজমেরি ওয়াটার। এইটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা কী কী বেনিফিট পাবে চলো সেটা আগে বলে নিই। তাদের প্রচণ্ড কম হেয়ার বা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তারা এটা ইউজ করতে পারো, কারণ এইটা ইউজ করলে কিন্তু তোমাদের একদম ট্রাস্ট মি হেয়ার কিন্তু গজাবে, মানে গ্রোথ কিন্তু এটা ভীষণ ভালো হয়। তো এটা তোমরা ইউজ করতেই পারো। আর এটা সব রকম মানে স্ক্যাল্পে আর কি যায়, সেটা অয়েলি হোক ড্রাই হোক সব রকম স্ক্যাল্পে কিন্তু এটা যায়, ভীষণই ভালো। আর একদম ইজি ইউজ করা, জাস্ট তোমরা নর্মাল স্ক্যাল্পে একটুখানি স্প্রে করে মাসাজ করে নেবে, কিছুক্ষণ রেখে ধুয়ে নেবে। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট হচ্ছে এইটা, এটাও ভীষণই ভালো। এটা হচ্ছে ফ্লেক্সিড জেল। এটা কিন্তু শুধুমাত্র হেয়ারে তা কিন্তু না, এটা তোমরা চাইলে স্কিনেও ইউজ করতে পারো, ভীষণই ভালো। এটাও কিন্তু তোমার গ্রোথ হবে হেয়ারে, হেয়ারটা ঠিক হবে আর ভীষণ একটা হেলদি একটা লুক থাকে এটা যদি ইউজ করো তোমরা। এটা ইউজ করার ফলে কিন্তু তোমাদের হেয়ারটা খুব শাইনি হবে, স্মুথ হবে। আর এটা যাদের প্রচণ্ড ফ্রিজি হেয়ার তাদের জন্য তো ভীষণই ভালো একটা প্রোডাক্ট। এটা তোমরা কিভাবে ইউজ করবে, এটা হচ্ছে জাস্ট নর্মালি তোমরা স্ক্যাল্প থেকে একটুখানি ছেড়ে এরম জায়গার থেকে তোমরা অ্যাপ্লাই করবে, করে 1 ঘন্টা মতো রাখবে, তারপর তোমরা নর্মাল শ্যাম্পু করে নেবে। দেখো এরপর আসছি এই সিরামটাতে। এই সিরামটা কিসের জন্য আমি বলবো, এটা হচ্ছে ড্যান্ড্রফের জন্যে। এখন তোমরা জানো যে আমাদের ড্যান্ড্রফের কারণে প্রচণ্ড হেয়ার ফল হয়, তো সেই কারণে যাদের এক্সট্রিম ড্যান্ড্রফ রয়েছে বা ড্যান্ড্রফ মোটামুটি রয়েছে তারা এই হেয়ার সিরামটা ইউজ করতে পারো। এই সিরামটা হচ্ছে তোমার অ্যালস গুডনেসের, এটার মধ্যে অ্যালোভেরার এক্সট্র্যাক্ট, হাইলোরনিক অ্যাসিডের এক্সট্র্যাক্ট রয়েছে এটার মধ্যে, ভীষণই ভালো কিন্তু কাজ দেয়। এটাও অ্যাপ্লাই করে তোমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারো, খুব বেশি হলে আধা ঘন্টা রাখতে পারো। রেখে নর্মালি তোমরা কিন্তু জাস্ট চুলটা ধুয়ে নেবে। তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যে অনেকেই আছো তোমরা হেয়ারে কোনো রকম অয়েল ইউজ করো না। এটা কিন্তু খুব বাজে, আমিও আগে করতাম না, মানে খুব রেয়ার করতাম, মানতে হয়তো 2বার করতাম, বাট এটা একদমই উচিত নয়। তোমাদের যেমন খাওয়া দাওয়ার প্রয়োজন সেরকম মধ্যে চুলেরও কিন্তু অয়েল ভীষণ পরিমাণে প্রয়োজন। তো আমি এই পিওর একদম 100% অরিজিনাল কোকোনাট অয়েল ইউজ করি। বাইরে মার্কেটে প্রচুর কোকোনাট অয়েল পাওয়া যায়, কিন্তু আমি সেগুলো ইউজ করি না, কারণ ওগুলো 100% কিন্তু অরিজিনাল হয় না। এটা পুরোপুরি 100% অরিজিনাল, যার জন্য দেখো এটা পুরো জমে গেছে। একদিন খুব বেশি হলে 2 দিন ইউজ করি। আর আমি সবচেয়ে মানে বেস্ট এটার উপায় হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, একদিন রাত্রিবেলা তোমরা ইউজ করে এটা রেখে দেবে, পরের দিন উঠে কিন্তু শ্যাম্পুটা করে নিলে বেটার রেজাল্ট পাবে। আমি শ্যাম্পু বা কন্ডিশনার কি ইউজ করি, আমি সবসময় বেশিরভাগ টাইমে একটু চেঞ্জ করে করে জিনিস ইউজ করতে পছন্দ করি। আপাতত এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করছি, এটা গুড ভাইবসের স্ট্রেটনিং শ্যাম্পু। বাট এটাতে খুব একটা যে স্ট্রেট হয় তা নয়, যাদের স্ট্রেট হেয়ার মোটামুটি স্ট্রেট রাখে। বাট এটার মধ্যে আমলা আর শিকাকাই আছে, যেটা আমাদের হেয়ারের ভীষণ ভালো, খুবই ভালো একটা শ্যাম্পু। মানে আমি অনেক দিন পর একটা খুব ভালো একটা শ্যাম্পু পেয়েছি, যেটা খুব আমার একটা জিনিস খুব ভালো লাগে, এটার মধ্যে কোনো রকম প্যারাবিন নেই, সালফেট। এর আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে লরিয়ালের হাইলোরনিক অ্যাসিডের যে শ্যাম্পুটা রয়েছে ওটা ইউজ করতাম। ওটা যাদের এক্সট্রিম অয়েলি স্ক্যাল্প তাদেরকে বলবো যে ইউজ না করতে। যাদের ড্রাই স্ক্যাল্প রয়েছে তারা চাইলে ওই হাইলোরনিক অ্যাসিডের ওই যে লরিয়ালের যে পার্পল কালারের যে বটলটা ওটা ইউজ করতে পারো, ওটা আমি আগে ইউজ করতাম। আমি প্রায় 2 মাস অন্তর অন্তর শ্যাম্পু চেঞ্জ করতে থাকি। তোমাদেরকেও এটা সাজেস্ট করবো যে শ্যাম্পু একই জিনিস কোনো প্রোডাক্ট ইউজ করবে না, 2 মাস 3 মাস অন্তর অন্তর একটু হলেও চেঞ্জ করবে। এটা খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি, আমার এটা ইউজ করার পর চুল ওঠা অনেক বন্ধ হয়েছে। এর ক্ষেত্রে এটা ইউজ করি। কন্ডিশনার আমি সবসময় সত্যি কথা বলতে ইউজ করি না, আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি এর মানে বাইরেও অনেক প্রোডাক্ট ইউজ করি যেহেতু হেয়ারের জন্য, সে কারণে কিন্তু আমার খুব একটা যে মানে কন্ডিশনার ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো কার্ড, লেমন অ্যান্ড জেপ্টো রয়েছে, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফের একটা মানে হেয়ার কন্ডিশনার, এটা অ্যালস গুডনেসের, এটাও খুব কিন্তু ভালো। তবে একটা জিনিস বলে দিই, যাদের মানে স্মেলে খুব প্রবলেম রয়েছে তারা এটা ইউজ করতে চায় না, এটার একটু হলেও উগ্র কিন্তু স্মেল রয়েছে, বাট কাজ ভীষণ ভালো করে। আর হ্যাঁ, শ্যাম্পু করার পর আমি কিছুক্ষণ এই যে স্ক্রাবারটা রয়েছে এটা কিন্তু হেয়ারের একটা স্ক্রাব মানে স্ক্রাব ব্রাশ বলতে পারো, এটা দিয়ে কিন্তু আমি ভালো করে 5 মিনিট মতো মানে একটা মাসাজ করে নিই। তাতে কি হয়, যদি তোমার কোনো রকম ড্যান্ড্রাফ থাকে সেটা ক্লিন হয়, প্লাস তোমাদের একদম গোটা মাথার ব্লাড সার্কুলেশন ভালো হয়। ব্লাড সার্কুলেশন ভালো হলে কিন্তু তোমার হেয়ারটা ভালো থাকবে।
আর চুল ওঠা কিন্তু বন্ধ হবে। এবার বলি, আমি কিন্তু বাইরের সেলুনে কোনো রকম ট্রিটমেন্ট নিই না, ট্রাস্ট মি। আমি শুধু হট অয়েল ম্যাসাজটা বাইরে মাঝে মাঝে নিই, সেটা প্রত্যেক মান্থেই যে নিতে হবে এরম ব্যাপার নয়। আমার যখন প্রচণ্ড স্ট্রেস থাকে তখন নিই। আমি কিন্তু বাইরে না স্পা না হেয়ারের কোনো কিছু ট্রিটমেন্ট কিন্তু নিই না। স্ট্রেটনিং আমি করিয়েছিলাম 2022-এ, তারপর থেকে আমি করাইনি। তো স্ট্রেটনিংটা তো আলাদা জিনিস, ওটা কিন্তু ট্রিটমেন্ট নয়। সিরাম যেটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সিরাম আমি ম্যাট্রিক্সের এইটা ইউজ করি, এটা মানে খুবই ভালো সিরাম। তবুও এটা আমি সবসময় ইউজ করি না, যখন মনে হয় যে একটু ফ্রিজি লাগছে তখনই ইউজ করি। মানে প্রত্যেকদিন ডেলি বেসিসে যে সিরাম ইউজ করতে হবে এরকম কিন্তু ব্যাপার নয়। এগুলো ছাড়াও আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে একটা বাড়িতে আমি প্যাক টাইপের বানাই, সেটা মানে স্পা ক্রিম বানাই। তো ওইটার জন্য আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করবো, যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। একটা জিনিস তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে রাইস ওয়াটার, যেটা জানো স্কিন অ্যান্ড হেয়ার দুটোর জন্যই খুব ভালো। ওটাও যদি তোমরা দেখতে চাও যে কীভাবে তোমরা বানাবে, তাহলে আমি ওটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের হেয়ারটা একটু দেখাই। আমার টাচউড বলতে পারো যে হেয়ার এখন ওঠা বন্ধ হয়ে গেছে। আমার আরও মোটা হেয়ার ছিল, মানে আরও ঠিক ছিল। আমি দেখতেই পাচ্ছি সামনে অনেক কিছু কেটেছি, বক্স লেয়ার কেটেছি, যার জন্য আমার হেয়ারের মনে হতে পারে যে থিকনেসটা একটু কম, কিন্তু আমার হেয়ার কিন্তু ভীষণ হেলদি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই হেলদি হেয়ার। তোমরাও যদি এরকম চাও হেলদি হেয়ার, তাহলে যে কটা প্রোডাক্ট বললাম সে কটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এগুলো কিন্তু অল হেয়ার টাইপেই তোমরা ইউজ করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই মেকআপের যদি লুকটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিচে লিঙ্ক দিলাম, সেখানে দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।